বাংলা দ্বিতীয় পত্রের নির্মিত অংশ কখনোই পরীক্ষার আগের রাতে পড়া যায় না। এগুলো ট্রাই করো তোমরা একটু পরীক্ষার অন্ততপক্ষে ২-৩ মাস আগে একটু পড়ে মুখস্থ রাখার, পরীক্ষার সময় শুধু রিভিশন দিবা। আজকে আমরা তোমাদেরকে প্রত্যেকটা টপিকের ১০টা করে গুরুত্বপূর্ণ অপশন বলবো যে কোশ্চেনগুলো তোমাদের পড়তে হবে। দেখো ভাইয়ারা, আমি মনে করি এই বাংলা দ্বিতীয় পত্রের ৭০ মার্কের ৭০-এ পাওয়ার যোগ্য তুমি, যদি তুমি একটু পরিশ্রম করো এবং এটা খুব সুন্দর করে লিখতেও পারবা। লেখার নিয়ম থেকে শুরু করে সবকিছুর ডিসকাশন এই ভিডিওতে থাকছে। মূলত যেটা হয় যে বাংলা দ্বিতীয় পত্রে প্রচুর লেখা, শিক্ষার্থীরা পারফেক্টলি উত্তরগুলো উপস্থাপন করতে পারে না, যার কারণে লিখতে পারে না। কিন্তু লেখা আসতে পারে তারা, কিন্তু নাম্বার কম পায়, কারণ সে পড়ে যায় না, সে ওই অনুমান নির্ভর লিখছে। তুমি যদি পড়ে যাও সেখানে ১০-এর মধ্যে ৭, ৮, ৯ পর্যন্ত পেয়ে যাবা। তুমি যদি পড়ে না যাও, নিজ ইচ্ছায় যা ইচ্ছা তাই বানিয়ে লিখছে, যেহেতু বাংলা মাতৃভাষা লেখাই যায়, তো দেখা যায় খুব বেশি নাম্বার পাওয়া যায় না। আমরা মূল টপিকে যাচ্ছি। তোমাদের এই পয়েন্টগুলোর আজকে আমরা পুরো একটা কমপ্লিট সাজেশন দিচ্ছি ইনশাআল্লাহ বোর্ড পরীক্ষার জন্য, এবং স্কুলের টেস্ট পরীক্ষা মডেল টেস্ট সব জায়গায় কমন পড়বে। যারা এখন আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ সাবস্ক্রাইব ফলো করে রাখো। কোন বিষয়ে সাজেশন চাও এমন কমেন্টে জানাও। আর আমাদের একটা সাজেশন কোর্স আছে, আমি একটু কোর্সের বিস্তারিত দিচ্ছি। অলরেডি প্রায় ২,২০০ স্টুডেন্ট মাত্র কয়েকদিনের ব্যবধানে ভর্তি হয়েছে, তাহলে তোমরা ভর্তি হতে পারো, বিস্তারিত দেখে নাও। সুখবর তোমাদের জন্য, আমরা চালু করেছি এসএসসি ২৭ সাজেশন কোর্স। ২৫০ টাকার এই কোর্সের মেয়াদ তোমাদের একদম পরীক্ষা পর্যন্ত। এই কোর্সে তোমরা যা যা পাচ্ছ, তোমাদের সকল বিষয় সৃজনশীল সাজেশন, সংক্ষিপ্ত প্রশ্নের পিডিএফ সাজেশন শিট, তোমাদের নৈবেদিক উত্তর সহ সাজেশন শিট, সাজেশন বুঝতে না পারলে তার জন্য ভিডিও ক্লাস, প্রত্যেকটা অধ্যায় গুরুত্বপূর্ণ অধ্যায় ভিত্তিক তোমাদের জ্ঞান এবং অনুদ্বমূলক প্রশ্ন, যা থেকে হুবহু কমন আসবে ক খ। তার সাথে গত ১০ বছরের গুরুত্বপূর্ণ সকল বোর্ড কোশ্চেন, তার সাথে উত্তর লেখার সকল শর্টকাট টেক, অনলাইন এমসিকিউ পরীক্ষা নিব আমরা, পরীক্ষা সকল আপডেট, দৈনিক পড়া রুটিন, মানে একটা কমপ্লিট কোর্স তোমরা পাচ্ছ মাত্র ২৫০ টাকায়, পরীক্ষা পর্যন্ত মেয়াদকাল। যারা কোর্সে জয়েন করবা 01402378478 নাম্বারে ২৫০ টাকা পাঠাবা। তোমাদের বিস্তারিত ডিসক্রিপশন কমেন্টে দেওয়া রইলো, সেখানেও গিয়ে ক্লিক করে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো। আশা করি তুমি বিস্তারিত দেখেছো। চাইলে কোর্সে জয়েন করে শীটগুলো কালেক্ট করতে পারো ভাইয়া। এরা কিন্তু শুধু বাংলা দ্বিতীয় পত্র না, সকল বিষয়ে সাজেশন পাবা। বিশেষ করে বাংলা দ্বিতীয় পত্রের এমসিকিউটা আমরা এত সুন্দর করে দিয়েছি, এটা নিয়ে আমাদের ভিডিও করা আছে, দেখে নিও। ওই এমসিকিউ পড়লে আর কোনো এমসিকিউ পাওয়া লাগবে না। 30টা এমসিকিউ নিয়ে তুমি ওখান থেকে কমন পাবা। হ্যাঁ, আমরা কোনো শর্টকাট টেকনিকে যাচ্ছি না, অবশ্যই পরিশ্রম করতে হবে। ভালো এমসিকিউ দেওয়া আছে, তবে সব বিগত সাল যেগুলো রিপিটেড হয়েছে বারবার, তোমাদেরও আসবে। তাই একটু ভালো করে পড়ো ভাইয়া, সবগুলো শীট পাবা। বাংলা না, সকল বিষয়, বাংলা, ইংরেজি, আইসিটি, গণিত থেকে শুরু করে সকল বিষয়ের সৃজনশীল শীট, এবং সেটা বোঝার জন্য ভিডিও ক্লাস, এবং পরীক্ষা পর্যন্ত মেয়াদ, আর কোনো টাকা লাগবে না। এবার আমরা একটু কথা বলি কী কী নিয়ে কথা বলবো। এখানে আমরা নৈবেদিকটা নিয়ে আলোচনা করবো না, আমরা এখানে অনুচ্ছেদ নিয়ে কথা বলবো, সারাংশ সারমর্ম নিয়ে কথা বলবো, ভাব সম্প্রসারণ, চিঠিপত্রের 2টা পার্ট আছে, একটা হচ্ছে নর্মাল চিঠিপত্র, একটা হচ্ছে সংবাদ প্রকাশের জন্য পত্র, প্রতিবেদন নিয়ে কথা বলবো, প্রবন্ধ রচনা নিয়ে কথা বলবো। শুরুতেই আমরা কথা বলি অনুচ্ছেদ নিয়ে। অনুচ্ছেদ দেখো, এখানে খেয়াল করো, অনুচ্ছেদ দেখো, অনুচ্ছেদের ক্ষেত্রে আমরা ওভারঅল টোটাল 10টা দিচ্ছি তোমাদের এখানে। সুন্দরবন, মোবাইল ফোন, বৈশাখী মেলা, বই পড়া, নারী শিক্ষা, বাংলা নববর্ষ, স্বাধীনতা দিবস, বইমেলা, 21-এর বইমেলা, মহান 21শে ফেব্রুয়ারি শহীদ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এবং কম্পিউটার। খেয়াল করবা, বইমেলা, বই পড়া, বৈশাখী মেলা এগুলো কানেক্টেড হইতে পারে। নববর্ষ এটা কানেক্টেড হইতে পারে, অবশ্য বৈশাখী মেলা এবং বাংলা নববর্ষ কানেক্টেড হইতে পারে, কিন্তু বইমেলার সাথে কিন্তু কানেক্টেড না। বইমেলা কিন্তু ফেব্রুয়ারিতে হয়, আশা করি বুঝো তোমরা। তো এই জিনিসগুলো মিলাই ফেলাইও না, আলাদা আলাদা আলাদাই পড়ো, ঠিক আছে? এবং তোমরা দেখো এই যে বই পড়া কতগুলো বোর্ডে আসছে। তারপর দেখো এই যে এইটা তোমার বই মেলা কতগুলো বোর্ডে আসছে, এই যে নিচের লাইন 2025-এ রাজশাহী বোর্ডে আসছে, যশোর বোর্ডে আসছে, কুমিল্লা বোর্ডে আসছে, সিলেট বোর্ডে আসছে, তারপর হচ্ছে ময়মনসিংহ বোর্ডে আসছে। ওভারঅল 1, 2, 3, 4, 5টা বোর্ডে আসছে। আর তোমাদের তো প্রশ্ন আসবে সারা বোর্ডে একটা, সকল বোর্ডে, যার কারণে তোমরা অবশ্যই একটু এই 10টা মাস দেখে যাবা। আরও যদি গুরুত্বপূর্ণ কিছু আসে সেটা আমরা পরীক্ষার আগে দিয়ে দিব। এজন্য চ্যানেল সাবস্ক্রাইব করা মাস্ট, বা আমাদের কোর্সে জয়েন করলে সেখানেও পেয়ে যাবা। সেকেন্ড নাম্বার আমরা যদি কথা বলি, সেটা হচ্ছে তোমাদের এখানে সারাংশের ক্ষেত্রে আমরা এখানে পড়তে বলছি মহাসমুদ্র যত বৎসের, তারপর এখানে রয়েছে অভাব আছে বলিয়া, মানুষ সৃষ্টি শ্রেষ্ঠ প্রাণী, শ্রমকে প্রস্থার সঙ্গে গ্রহণ করব, মানুষের মূল্য কোথায়, জাতিকে শক্তিশালী, আজকের দুনিয়া, বিদ্যা মানুষের মূল্যবান সম্পদ, মাতৃশ্রেণীর তুলনা নেই। এই 9টা পড়তে বলছি তোমাদের আমরা সারাংশ, এবং এই প্রত্যেকটা সারাংশ ইম্পর্টেন্ট। দেখো এই যে শ্রমকে প্রস্থার সঙ্গে কতগুলো বোর্ডে এসেছে, এখানে দেখো হচ্ছে মানুষের মূল্য কোথায় কতগুলো বোর্ডে এসেছে, এগুলো প্রত্যেকটা হিউজ বোর্ডে। এই যে আজকের দুনিয়া আশ্চর্যজনক
কতগুলো বোর্ড এসেছে, প্রত্যেকটা বোর্ড কোশ্চেন ইম্পর্টেন্ট। এই যে মহাসমুদ্র, এটা দেখে, এটা রিসেন্ট টাইমে অনেক পপুলার, 2টা বোর্ড দিছে। এই যে অবাবাসিয়া বলি, এটা রিসেন্ট টাইমে, এই যে রিপিটেড কোশ্চেন, দেখো ঢাকা বোর্ড 2400 দিছে, 2500 দিছে এই কোশ্চেনটা। ওকে, এরপর আমরা দেখি সারমর্ম। সারমর্মর ক্ষেত্রে আমরা কিন্তু আমাদের 7টা পড়তে বলছি। এসেছে নতুন শিশু, কোথায় স্বর্গ কোথায় নরক, বসুমতী তুমি কেন কৃপণা, তারপর রয়েছে দৈন্য যদি আসে, নিন্দুকের বাসী, সার্থক জনম আমার, শৈশবে 7 নম্বর রয়েছে শৈশবের সদুদ্দেশ্যে যাহার। এই ওভারঅল সারাংশগুলো তোমরা, সারমর্মগুলো তোমরা ভালো করে দেখে যাবা, যেগুলো তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এর পরবর্তী আমরা কথা বলি, সেটা হচ্ছে যে ভাব সম্প্রসারণ। ভাব সম্প্রসারণের যেটা মেইন প্রবলেম, সেটা হচ্ছে যে শিক্ষার্থীর ভাব সম্প্রসারণ লেখার নিয়ম জানে না। আমাদের যারা কোর্সে জয়েন করছো, তাদের ভাব সম্প্রসারণ লেখার নিয়ম পুরো একটা ভিডিও করা আছে, এবং একটা PDF শিট পাবা। কিভাবে তোমরা ভূমিকা লিখবে, কিভাবে মূল ভাব লিখবা, কিভাবে কি লিখবে, এগুলো আমাদের ওই ভিডিও ক্লাসে দেওয়া আছে। এই শর্টকাট টেকনিকগুলো তোমরা পাবা ভাইয়া, ইনশাল্লাহ। তো এখানে যদি কথা বলি, খেয়াল করো, বই কিনে দেওয়া দেইলিও হয় না, এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা দেখে যে এটা অনেকগুলো বলে রিসেন্ট টাইমে আসছে। রাত যত গভীর হয় প্রভাব তত নিকটে আসে, আপনি অচির ধর্ম শিখাও, কীর্তিমানের মৃত্যু নেই, এটা তো কতগুলো বোর্ডে যে আসছে, দেখো অভাব নাই, অভাব নাই। তবে রিসেন্ট টাইমে খুব কম বোর্ডে, যেমন রাজশাহী বোর্ডে দিছে 25-এ, 23-এ দিছে যশোর বোর্ডে, 24-এ দিছে চট্টগ্রাম বোর্ডে, 23, 25 আছে, খারাপ না। দুর্জন বিদ্যানলের পরিচর্য, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, স্বদেশ উপকারে নাইজার, তারপর হচ্ছে পরের অনিষ্ট চিন্তা করে যেই জন, গ্রন্থবিদ্যা নয় পরস্থের ধন, তারপর হচ্ছে অন্যথায় যে করে, অন্যায় যে করে আর অন্যায় যে সয়। সুতরাং এই 10টা টপিক তোমরা ভাব সম্প্রসারণে দেখে যাবা, ইনশাল্লাহ। টেনশন নেই তোমাদের, টেনশন করো না, এই 10টা পড়ে যাও মোটামুটি কাটে। এর পরবর্তী গুরুত্বপূর্ণ হচ্ছে চিঠিপত্র। চিঠিপত্রে আবার 2টা ক্যাটাগরি আছে, দেখতে পাচ্ছ, এই পত্রিকা প্রকাশের জন্য, আরেকটা আছে বন্ধুর নিকট পত্র, মানে এটা একটা অরিজিনাল পত্র, আর এটা হচ্ছে একটা সংবাদ প্রকাশের জন্য পত্র। তো এখানে টোটাল 12টা দিয়েছে, যেহেতু মিক্সড আছে, সেখানে তোমরা পাবা তোমার এলাকায় স্বাস্থ্যকর দুর্দশা কথা জানিয়ে পত্র, SSC পর তোমার সময় কাটানো নিয়ে পত্র, তারপর হচ্ছে ঐতিহাসিক স্থান ভ্রমণ নিয়ে পত্র, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা, ঠিক আছে। SSC পরীক্ষার্থী হিসেবে বিদ্যালয় থেকে বিদায় প্রকালে তোমার মনের অবস্থার কথা জানিয়ে এটা বন্ধুর কাছে পত্র, ছাত্র জীবনের শিক্ষামূলক সফরের কথা জানিয়ে বন্ধুর নিকট পত্র, তারপর রয়েছে এখানে তোমার জীবনের লক্ষ্যের কথা জানিয়ে বন্ধুর নিকট বা মায়ের নিকট পত্র, মা না, এখানে যে কেউ হইতে পারে, ওকে। তারপর রয়েছে পাঠাগার স্থাপনের ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বরাবর আবেদনপত্র, শিক্ষা সফরে যাওয়ার যুক্তি দেখিয়ে অনুমতিপত্র বা আবেদনপত্র, এটা আবার আবেদনপত্র আছে এখানে। তারপর হচ্ছে দরিদ্র তহবিলের সাহায্যের কথা বলে দরখাস্ত, ওইটা আবেদনপত্রই। বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা নিয়ে সংবাদপত্র, বিদ্যুৎ বিভ্রাট নিয়ে সংবাদপত্র, এবং হচ্ছে দৈনিক প্রথম আলোর সড়ক দুর্ঘটনা নিয়ে সংবাদপত্র। ওভারঅল এইগুলো রয়েছে, এগুলো ভালো করে দেখে যাবা। এখানে কথা আছে, এই প্রতিবেদন, এই চিঠিপত্র লেখার নিয়ম আছে, যেমন সংবাদ প্রকাশের জন্য পত্র একরকমের লেখে, আবেদনপত্র একরকমের লেখে, বন্ধুর কাছে পত্র বা চিঠিপত্র একরকমের লেখে। এই শর্টকাট টেকনিকগুলো আমাদের কোর্সের মধ্যে তোমরা পাবা, একদম পুরো ভিডিও আকারে, PDF আকারে, ওকে। এর পরবর্তীতে যদি আমরা তোমাদেরকে দেখাই, সেটা রয়েছে প্রতিবেদন। প্রতিবেদন আবার 2 প্রকার, একটা হচ্ছে প্রাতিষ্ঠানিক প্রতিবেদন, একটা হচ্ছে সংবাদ প্রতিবেদন। সো ওভারঅল মিক্সড করে আমরা টোটাল 11টা প্রতিবেদন তোমাদেরকে এখানে দিচ্ছি, যার মধ্যে রয়েছে, ধরে নাও যে এইখান থেকে এই যে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান নিয়ে একটা প্রতিবেদন, এটা গুরুত্বপূর্ণ, এটা গুরুত্বপূর্ণ। তার সাথে রয়েছে বিদ্যালয়ে ঐতিহাসিক সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়ে প্রতিবেদন, গুরুত্বপূর্ণ। তোমার বিদ্যালয়ে পাঠাগার স্থাপন নিয়ে প্রতিবেদন। এই যে 3টা প্রতিবেদন, এই 3টা প্রতিবেদনই হচ্ছে প্রাতিষ্ঠানিক প্রতিবেদন, মানে তুমি তোমার স্কুলের টিচারদের কাছে পাঠাতে হবে। এটা খুব বেশি গুরুত্বপূর্ণ না, কারণ তোমাদের সংবাদ প্রতিবেদন বেশিরভাগ সময় আসে। এবং সেখানে রয়েছে, তুমি যদি বলি, এই যে দেখতে পাচ্ছ, দৈনিক সমকাল পত্রিকা রংপুর জেলা শহীদ দিবস বা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস নিয়ে সংবাদ প্রতিবেদন। প্রতিবেদন লেখার শর্টকাট টেকনিক আছে, একটা ফরম্যাট আছে প্রতিবেদনের, ওইটা শিখলে তুমি যে কোনো প্রতিবেদন লিখতে পারবো, যদি এই প্রতিবেদন সম্পর্কে বেসিক নলেজ থাকে। এটা আমাদের কোর্সের মধ্যে অলরেডি ইনক্লুডেড। শর্টকাট টেকনিকে যারা অলরেডি কোর্সে যুক্ত হয়েছে, শর্টকাট টেকনিক নামে যে একটা ফোল্ডার দেওয়া হয়েছে, ওইটার মধ্যে সবগুলো শিট এবং ভিডিও পেয়ে যাবে, দেখে নিও। এরপর হচ্ছে তুমি এটা দৈনিক পত্রিকার নিজস্ব প্রতিবেদন, মহান বিজয় দিবস নিয়ে সংবাদ প্রতিবেদন। এই যে আন্তর্জাতিক নিয়ে একটা করছে, মানে শহীদ দিবস, একটা বিজয় দিবস, একই কাজ, একই, জাস্ট হালকা একটু চেঞ্জ আসবে। শহীদ দিবসের কথা আসবে 21শে ফেব্রুয়ারি, বিজয় দিবস আসবে বিজয় দিবসের তারিখটা। আর হচ্ছে পরিবেশ ভারসাম্যগত নিয়ে, বৃক্ষরোপণ নিয়ে এটা প্রতিবেদন। এগুলো খুব কম আসে, বেশিরভাগ আসে এই যে সড়ক দুর্ঘটনা নিয়ে প্রতিবেদন, বৃক্ষরোপণ সপ্তাহ নিয়ে প্রতিবেদন, সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা নিয়ে প্রতিবেদন, তোমার এলাকার সড়ক দুর্ব্যবস্থা জানিয়ে প্রতিবেদন, তারপর এখানে রয়েছে নবীনবরণ অনুষ্ঠান নিয়ে প্রতিবেদন। এগুলো অনেক ইম্পর্টেন্ট। তার সাথে আরও কিছু প্রতিবেদন আছে, একটু বলি। সেটা হচ্ছে, ধরে নাও যে এগুলো আমরা সামনে অ্যাড করে দিব,
যে তোমার হচ্ছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে প্রতিবেদন, টিনেজ গ্যাং, কিশোর গ্যাং নিয়ে প্রতিবেদন। তো এই কারণে কী হয়, প্রতিবেদন অনেক ধরনের হয়। তো ট্রাই করো প্রতিবেদনের ফরম্যাট শিখে যাওয়ার জন্য, তাহলে যাই আসো যদি কোনো কারণে কমন না পড়ে তাহলে তুমি যেন লিখতে পারো। ওকে, সবার শেষে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা জানবো সেটা হচ্ছে তোমাদের বহুল কাঙ্ক্ষিত প্রবন্ধ রচনা। রচনা লেখার আবার ফরম্যাট আছে, তা কি জানো? এই রচনা লেখার নিয়মটা আমরা আমাদের ক্লাসে দিয়ে দিয়েছি, আমাদের শীটের মধ্যে, আমাদের কোর্সে। রচনা লেখার প্রপার একটা নিয়ম আছে, ইউটিউবে ভিডিও ক্লাসটা পেয়ে যাবে, দেখে নিও। এখান থেকে আমরা টোটাল 12টা রচনা তোমাদেরকে দিচ্ছি। ভাইয়া তুমি এখান থেকে 6টা বা 7টা মুখস্থ তোমার চাই, বাকিগুলো দেখে যাইও। রচনা তোমাদের অনেকগুলো আসবে, কিন্তু কমন যদি কোনো না পড়ে তখন ঝামেলায় পড়বা। প্রচুর আনকমন রচনা 2600 এসেছে, 2500 আসছে, প্রচুর আনকমন। হয়তো দুই একটা কমন আসছে, বাট অনেক আসছে আনকমন রচনা, যেগুলো কখনোই আসতো না। তো তোমার ট্রাই করে একটু ভালো করে সবগুলো দেখে যাওয়ার জন্য, যাতে করে কমন যেগুলো একদম নর্মাল কমন আছে সেগুলোর মতো যেন কমন পড়ে যায়। আনকমন আসলে তো এমনি কেউ লিখতে পারে না, এমন একটা টপিক নিয়ে আসে যেটা কেউ জানতোই না, বা এটা নিয়ে রচনা আসবে, বইতে না এরকমভাবে অনেক আসছে। তার মধ্যে এখানে আমরা যদি কথা বলি, বাংলাদেশে প্রাকৃতিক দুর্যোগতার প্রতিকার, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। ঢাকা বোর্ড 2বার রিপিট করছে 23-25-এ, এবং এখানে দেখো কুমিল্লা বোর্ড 23-24-এ রিপিট করছে। এইটা চট্টগ্রাম বোর্ড 24-এ দিছে, সিলেট বোর্ড 25-এ দিছে, বরিশাল বোর্ড 25-এ দিছে, দিনাজপুর বোর্ড 25-এ দিছে, মানে হিউজ রিপিটেড হয়েছে। অধ্যাবসায় এটা গুরুত্বপূর্ণ, এই দুইটা গুরুত্বপূর্ণ। স্বদেশ প্রেম গুরুত্বপূর্ণ, এই টোটাল 3টা এখানে আমি বলছি। এখানে রয়েছে কৃষিকাজে কৃষিকাজে বিজ্ঞান, এই 4টা ভালো করে পড়ে যাবা। এখানে রয়েছে ছাত্র সমাজ উন্নয়নে, তোমার সমাজ উন্নয়নে ছাত্র সমাজের ভূমিকা, এইটা গুরুত্বপূর্ণ। এবং সবার শেষে রয়েছে মাদকাসক্ত। টোটাল কয়টা হলো ভাইয়া? 6টা। এই 6টা মাস্ট তুমি দেখে যাও, আমার পরামর্শ থাকবে। আর বাকিগুলো অন্তপক্ষে আইডিয়া থাকবে, পয়েন্ট বা কোটেশন বলে আমরা ওটাকে, ওইগুলো একটু মনে রাখার ট্রাই করবা। আর পারলে এই 12টার কোটেশনগুলো লিখে ফেলো একটা পেজে। এই যেমন ধরো লিখবা যে কম্পিউটার বা কৃষিকাজে কম্পিউটার, তার কোটেশনগুলো লিখে ফেলো, কোটেশনগুলো মুখস্থ করো। ওই ভিতরে বিস্তারিত তুমি বানায়ও লিখতে পারবা মোটামুটি কায়দায়। সো এই কোটেশনগুলো তোমাকে মুখস্থ করে যাও, কেমন? তো ক্লিয়ার ভাইয়ারা? সেই হচ্ছে ওভারঅল তোমাদের নির্মিত অংশের সাজেশন। যারা আমাদের কোর্সে জয়েন করবা তারা তো অনেক কিছুই পাচ্ছ। সো আমি বলবো কোর্সে জয়েন করে নিও, সেখানে তোমাদের জন্য অনেক কিছু থাকছে। শুধুমাত্র বাংলা দ্বিতীয় পত্র না, ইংরেজি, বাংলা প্রথম, আইসিটি, গণিত, তোমাদের গ্রুপ সাবজেক্ট, মেইন সাবজেক্ট, সব কিছু পিডিএফ সাজেশনটা পাচ্ছ। মানে কি পড়বা সব দিয়ে দিচ্ছি, এখন শুধু কষ্ট করে পড়বা। সকলে ভালো থাকবা, আল্লাহ হাফেজ।